আজকে বিকাল থেকে পুলিশের অত্যাচার শুরু হয়েছে গ্রামীণ এলাকাতে, ভেড়ুয়া চাঁদড়ার দিকে এবং বেশি করে কর্ণগড়, কর্ণজোড়া, কাশিজোড়া, কর্ণগড় সহ শালবনী, চন্দ্রকোনা রোড এবং কেশপুর লাগোয়া এলাকাতে। আমি স্পেসিফিক কিছু অভিযোগ আপনাকে করছি। প্রথমে আমি একটি ভিডিও দেখাচ্ছি, আপনারা শুনলে অবাক হবেন। রুদ্রাংশু বেরা, ভারতীয় জনতা পার্টির নাতনের নেতা। আজকে কোনো বিধিনিষেধ নেই মেদিনীপুর শহর। মেদিনীপুর শহরে অনেকে ডাক্তার দেখাতে আসেন, শিক্ষকতার জন্য আসেন, অফিস খোলা কর্মসূত্রে আসেন। যাদের কেবলমাত্র সিকিউরিটি আছে তারা আগামীকাল সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা, নন ভোটার হলে তারা মেদিনীপুর শহরে থাকতে পারবেন না। আজকেও বিধি নেই, আমিও যেতে পারি। আগামীকাল সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা, সিকিউরিটি হোল্ডার এবং যাদের সিকিউরিটি আছে তারা তাদের নিজেদের বুথে ভোট দিতে পারবেন, বুথের বাইরে যেতে পারবেন না। এটা ইলেকশন কমিশনের অ্যাক্ট। রুদ্রাংশুকে মেদিনীপুরে দলদাস আইসি গ্রেপ্তার করে, ডিটেন করে, বেআইনি ডিটেন। তারপরে বলে তুমি মেদিনীপুর থেকে চলে যাও। তো এমনিতেই অন্য কাজে এসেছিল। দাঁতন থানায় এই মুহূর্তে তাকে ডিটেন করা হয়েছে। আমি ভিডিও কল করেছিলাম। লয়ার এখনই কমপ্লেন করছে ইলিগাল ডিটেন এবং স্ত্রীকে দিয়ে আইসি দাঁতনের নামে আর এসপি পশ্চিম মেদিনীপুরের নামে কালকেই সকালবেলা আমরা কলকাতা হাইকোর্টে পাঠিয়েছি। ও স্ত্রীকে দিয়ে কমপ্লেন করব। আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী বাবুয়া ঘোষ, বাপন ঘোষ, রঞ্জিত মণ্ডল ইতিমধ্যে অবৈধভাবে গ্রেপ্তার করেছে। এরা সব পোলিং এজেন্ট। এদের বিরুদ্ধে কোনো কেস নেই, কিচ্ছু নেই, 107 নেই। নিশ্চিত হারবে জেনে। এই ছবিটা দেখুন, একটু আগের ছবি, 1 ঘন্টার আগে। এই মুহূর্তে আমাদের প্রার্থী শুভজিৎ রায় শালবনী থানায় ধর্ণা শুরু করেছে। আমরা ছাড়বো না। মানুষ যাকে খুশি ভোট দেবে। এই যে বারে বারে পশ্চিমবঙ্গে বিভিন্ন নির্বাচনে তন্ত্রকে কাজে লাগিয়ে, পুলিশকে কাজে লাগিয়ে ভোট লুট করা, ভোটের আগের দিন ঠিক একইভাবে পশ্চিম মেদিনীপুর এবং ঘাটাল, এই দুটো লোকসভা কেন্দ্রে কি করেছে পুলিশ সবাই জানে। আমাদের যুব মোর্চার সভাপতি আশীর্বাদ থেকে এই জেলার ডিএস তন্ময় ঘোষ থেকে কিভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা সবাই জানেন। আমাদের যে সমস্ত পুলিশ অফিসারগুলো এরা করছে তাদের নামও আমরা পেয়েছি। ভেড়ুয়া অঞ্চলের ভেড়ুয়া বুথে বিদ্যুৎ মিশ্র, তার বাড়িতে বিকেলে গিয়ে পুলিশ থ্রেট দিয়েছে, ফটো তুলেছে। কঙ্কাবতী 4 নম্বর অঞ্চলে 134 নম্বর বুথে শক্তি কেন্দ্র প্রমুখ রঞ্জন দাসের বাড়িতে পুলিশ গিয়ে থ্রেট করেছে, কালকে যেন এজেন্ট না বসে। ইলেকশন কমিশনকে আমরা জানাচ্ছি, বলছি, তো আমরা এটা ছাড়বো না। 8 নম্বর অঞ্চলে সচিন মাহাতোর বাড়িতে নোনাশোলা, অলোক বেরা, সাওরা, বিশ্বনাথ টুডু, জাড়া বিকাশ রায়, পাথর কুমকুমি। 7 নম্বরে অমর মাহাতো, পিড়াকাটায় কনুরাম মাহাতো, সমস্ত কুর্মী মাহাতো নেতাদের বাড়িতে, আমাদের ট্রাইবাল নেতাদের বাড়িতে এবং যুব নেতাদের বাড়িতে বাড়িতে এই জিনিস হচ্ছে। কর্ণগড় 10 নম্বর অঞ্চলে শান্ত কবি মণ্ডল, মণ্ডল 4-এর জিএস, সঞ্জয় রায়, গোপাল বিদ্যা মণ্ডল, শান্তনু সামন্ত, অপূর্ব বোস, শঙ্কর সিং, সুকুমার চালক, এদের প্রত্যেকের বাড়িতে মমতার পুলিশ গিয়ে গিয়ে থ্রেট করেছে। ওদের বাপ বা মা মরা দায়, তোলামূল চোরামূল ধর্ষকদের পার্টিকে জেতাতে হবে, নইলে চাকরি চলে যাবে। এইভাবে অসংখ্য অভিযোগ আমাদের কাছে আসছে।
পুলিশ অফিসার অমিত চ্যাটার্জি, নিরঞ্জন রায়, পিড়াকাটা পুলিশের বিট হাউস, এরা ইনটক্সিকেট অবস্থায় মদ খেয়ে 68 নম্বর বুথে গিয়ে ভারতীয় জনতা পার্টির ওয়ার্কারের ছেলের জন্মদিন খাওয়া দাওয়া অনুষ্ঠান ভণ্ডুল করেছে। কত নিকৃষ্ট প্রকৃতির লোক এরা, অমানবিক। বাচ্চা ছেলের জন্মদিন ভেঙেছে মদ খেয়ে অমিত চ্যাটার্জি এবং নিরঞ্জন রায়, পিড়াকাটা পুলিশ বিট হাউসে। কুন্তল মণ্ডল এসআই, শালবনী পিএস, তিনিও এই একই ধরনের কাজ করছেন। আমাদের সমস্ত নেতৃত্বকে, কর্মী সমর্থকদেরকে আমরা ইতিমধ্যে মাঠে নামিয়েছি। আমাদের প্রার্থী সকাল 7টার সময় গুড়গুড়ি পালে যে 3 জনকে গ্রেপ্তার করেছিল, ধর্ণা দিয়ে ছাড়িয়েছে। এই মুহূর্তে শুভজিৎ রায় শালবনী থানাতে প্রোটেস্ট করছেন। আমাদের সমস্ত নেতৃত্ব অ্যালার্ট আছি। আমাদের পার্টির পক্ষ থেকে শিশির বাজরিয়া, ইলেকশন কমিশন, সিও, অবজারভারদের কাছে, এসপি এবং বিশেষ করে শালবনী পিড়াকাটার ওসিদের বিরুদ্ধে এবং নির্দিষ্ট করে 4-5 জন এসআই যাদেরকে বিভিন্ন থানা থেকে নিয়ে যাওয়া হয়েছে এই ভোট লুট, সন্ত্রস্ত গ্রামীণ এলাকায় পোলিং এজেন্টগুলোকে ধমকানো, এবং যারা কথা শুনছে না মেরুদণ্ড সোজা রেখে অভয়ার বাবার মতো শক্ত থেকে এদের কাছে মাথা নত করছে না, তাদেরকে ইলিগ্যাল ডিটেনশন করছে। এখনো পর্যন্ত 3 জন প্রমিনেন্ট ভারতীয় জনতা পার্টির যারা লোকালি শক্তিকেন্দ্র প্রমুখ, মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট, তাদেরকে থানাতে তুলে নিয়ে এসছে শালবনী থানার পুলিশ। রঞ্জিত মণ্ডলকে, বাপন ঘোষকে, বাবুয়া ঘোষকে আমি আপনাদের প্রমাণ হিসেবে ভিডিও দেখিয়েছি। আমরা এর নিন্দা করছি এবং আমরা প্রতিরোধ করব। এদের কাছে খবর আছে কেন্দ্রীয় বাহিনী কালকে এদেরকে মাথা নড়াতে দেবে না। গত লোকসভা নির্বাচন থেকে কেন্দ্রীয় বাহিনী শিক্ষা নিয়ে মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে যে টাইট অ্যারেঞ্জমেন্ট করেছে এবং কিউআরটি যে পুলিশের কথায় চলবে না এই ব্যবস্থা হয়েছে, এগুলো জানার পরে বিকেল 4টে থেকে অদ্যাবধি এই কাজগুলো এরা করে যাচ্ছে। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই